নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি খুব সুস্বাদু চিকেন লেগ পিস কষা। এর জন্য 7টা চিকেন লেগ নিয়ে নিলাম, আর নিয়েছি হাফ কাপের মতো টক দই, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, মানে লাল রঙের কাঁচা লঙ্কা, 2টো টমেটো, 10-12 কোয়া রসুন, আর বেশ কিছুটা পেঁয়াজ, মানে 7 থেকে 8টার মতো স্মল সাইজের পেঁয়াজ। এবার কড়াতে 1 চামচের মতো একটু রিফাইন্ড অয়েল দিয়ে একটু গরম করে পেঁয়াজ, টমেটো, রসুন ভালো মতো সেঁকে নেব। অল্প নুন দিয়ে অবশ্যই সেঁকব। এতে টমেটো পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যাবে। আর দেখুন পুরো ভালো মতো নরম হয়ে গেছে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে নামিয়ে অল্প ঠান্ডা করে আমি এটাকে একটা পেস্ট করে নেব। এই পুরো পেস্টটাই আমি এই চিকেন লেগ পিসের মধ্যে মিশিয়ে দেব। আর তার আগে বলি, এই লেগগুলোকে অল্প একটু করে চিড়ে দেব, যাতে পুরো মশলাটা ভেতর অবধি যেতে পারে। এবার মশলার পেস্ট পুরোটা দিয়ে দিলাম টক দই। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো টক দই নিয়েছি, প্রায় হাফ কাপের মতোই। স্বাদ মতো নুন, আর হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর হাফ চামচ হলুদ গুঁড়ো। খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে চিকেনের লেগ পিসগুলোর ভেতরেও মশলাটা পুরো ঢুকে থাকে। এইভাবে 15 মিনিট আমি একটু ঢাকা দিয়ে ম্যারিনেট করব। 8টা স্মল সাইজের পেঁয়াজের মধ্যে আমি 3 থেকে 4টের মতো আমি সেঁকেছিলাম, আর বাকি পেঁয়াজটাকে একদম ফাইন চপ করেছিলাম। আবারও কড়াইতে বেশ পরিমাণ মতো তেল, মানে 2 টেবিল স্পুনের মতো আমি রিফাইন্ড অয়েল দিলাম, 1 চামচ গরম মশলা, গোটা গরম মশলা দিলাম। এরপর পুরো পেঁয়াজ কুচিটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়বো যতক্ষণ না পেঁয়াজটা গলে গলে যায়। দিয়ে দিলাম 1 চামচের মতো আদা। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে এসছে, তখন আমি ম্যারিনেটেড চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ চিকেন লেগ পিসগুলো 80%-এর মতো সেদ্ধ না হয়। ঢাকা খুলে আবারও নাড়িয়ে নেব। এটা প্রায় বেশিরভাগটাই সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে কষাবো। এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরে পাউডার, আর হাফ চামচ ধনে পাউডার, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলা। আবারও বেশ ভালো করে কষাবো। এবার পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এই 4 থেকে 5 মিনিটের মতো কষালেই মোটামুটি রেডি। এই কষানোর ফলে দেখুন পুরোপুরি তেলটা ছেড়ে এসছে চিকেন কারি থেকে। এই অবস্থায় প্রায় রান্নাটা শেষ। এই অবস্থায় আমি বেশ কিছুটা ধনেপাতা ছড়িয়ে আবার অল্প একটু নাড়িয়ে নামিয়ে নেব। খুব সুস্বাদু হয় খেতে। খুব বেশি যে মশলা দিতে হয় তাও না। ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই অপূর্ব লাগে। আমি এটা প্রায় বানিয়ে থাকি। আমার মেয়ের কিংবা আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় এটা। হ্যাঁ, তো বলবেন প্লিজ বন্ধুরা আজকের এই রান্না কেমন লাগলো। ভালো লেগে থাকলে রোজকার মতো বলি একটা লাইক দেবেন। নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।